একটি বাবা মায়ের জন্য তার প্রত্যেকটি সন্তানের দুটা তিনটা যাই থাকুক, প্রত্যেকটি সন্তানের জন্য তাদের আলাদা, তাদের জন্মতিথি থেকে শুরু করে সম্পূর্ণ স্ত্রীটাই একটা অন্য রকমের ফিলিংস দেয়। তো আজকে আমার মেঝো মেয়ের বার্থডে। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সকাল সকাল ওর জন্য রান্নাবান্নার আয়োজন করে নিয়েছি। এখানে মাছ রান্না করেছি, একটা ভেজিটেবল রান্না করেছি, আর এখানে চিকেন রান্না করেছি। যেহেতু রান্নাবান্নার আয়োজন থাকে তাই ব্যস্ততাও প্রচুর, তাই সম্পূর্ণ ভিডিওগুলো তুলতে পারিনি। যতটুকু তুলতে পেরেছি সেইটাই তুলে দিয়েছি। এখানে পায়েস রান্না হয়েছে। তো যাই হোক, মা হিসাবে যতটুকু করার আমার পক্ষে সম্ভব হয়েছে বা আমাদের দুজনের পক্ষে সম্ভব হয়েছে, বাবা মা হিসাবে ওর জন্য যতটুকু করার আমরা করার চেষ্টা করেছি। তো প্রতিটি সন্তানই বাবা মার জন্য স্পেশাল। সেটা আমার বড় মেয়েই হোক, তার জন্য আমার তার জন্মের দিনটি যেমন স্পেশাল, ঠিক তেমনি আমার পৃথুলার জন্মদিনটাও আমার জন্য স্পেশাল, আমার অঞ্জুলার বার্থডেটাও আমাদের জন্য স্পেশাল, আর শার্লক সেটা তো আমাদের সকলেরই স্পেশাল। তো যাই হোক, এটা হচ্ছে জানি না কে কীভাবে নেবে, কিন্তু আমাদের কাছে সত্যি আমাদের দুজনের, অ্যাটলিস্ট আমাদের দুজনের, আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনই বাচ্চা কাচ্চার বার্থডেটা একটু স্পেশালভাবে পালন করার চেষ্টা করি। সেটা ঘরোয়াভাবেই হোক বা নিজেরাই হোক বা তাদেরকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়াই হোক, যেভাবেই হোক আমরা একটু ওদের জন্য ওই দিনটি একটু স্পেশাল করে রাখি। যেহেতু আমরা একসময় বার্ধক্যের দিকে ছুটছি, বয়স হয়ে যাচ্ছে, তো ওদের কাছে এই দিনগুলো মেমোরাইজ হয়ে থাকবে। যেহেতু বাবাটা আমার মারা গেছে, এখন বুঝি যে বাবা মা আসলে তারা কি মূল্যবান একটা সম্পদ। না হারালে হয়তো এই মানে ধারণাটা হয়তো এত দ্রুত আসতো না, কিন্তু এখন বুঝি। আমার বাবা মাকেও দেখতাম আমাদের জন্মদিন বা অন্যান্য দিনগুলো খুব স্পেশাল করে রাখতো। তো আমার পৃথুলার যখন জন্ম হলো তখন ছিল ঠিক এইরকম গরম ছিল, আর জন্মাষ্টমীর ব্রত ছিল সেই দিন। আমরা আগের দিন সংযম করেছিলাম, কিন্তু পূজাটা আর করতে পারিনি। ওকে নিয়ে রাত 2টার দিকে আমরা হসপিটালে চলে গেলাম, তার কারণ ও তখন এমন অবস্থা, মানে ও প্রচুর পেইন হচ্ছিল আমার। তারপর সে ভোর 4:30টার দিকে, রমজান মাস ছিল তখন, আমার এই টুনটুনিটা হলো। তো ভোরের বেলা ঠিক যখন ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে আসে, ও জন্মের পর আবার বৃষ্টিও হয়েছে, মানে আমাদের কাছে এটা একটা অন্যরকমই ছিল, ফিলিংস ছিল। যদিও সবাই বলেছে যে শুধু মানে শুধু মেয়েই হয়েছে, ছেলেটা হলে একদম সম্পূর্ণ জন্মাষ্টমীর সম্পূর্ণ এটাই হতো। তো যাই হোক, এটা কোনো বিষয় না। বোনেরও বোন দরকার আছে, আমি একা, আমার কোনো ভাই আছে, একটা বোন নেই, সেটাকে আমি খুব মিস করি। আর ওদের ভাই বোনের যে একটা খুনসুটি, সেটা আসলে আমি খুবই মিস করি। বিশেষ করে বোনদের যে ওদের কেমিস্ট্রিগুলো, এগুলো আমার লাইফে খুব মিসিং। তো ওদেরকে নিয়েই আমি হয়তো এই আনন্দটা উপভোগ করি, যার কারণে মহান সৃষ্টিকর্তা আমার এইভাবে, মানে আমার 3জন মেয়ে বেবি দিয়েছে, যে আমি যাতে এই ফিলিংসগুলা ওদের সাথে ছোট ছোট করে ভাগ করে নিতে পারি। এটা হচ্ছে আমার আরেকটা ছোট্ট মেয়ে সমৃদ্ধি, আমার ভাস্তি। তো ও বসেছে কোলে, আর এই যে আমাদের হচ্ছে রেগে যাওয়া পাবলিক, এটা আমাদের ঘরে হরহামেশাই হয়। বার্থডে হলে কেউ না কেউ হচ্ছে রাগ করবে। এবার হচ্ছে শার্লকের পালা। তো আগে দেখতাম বিদ্যার বার্থডেতে পৃথুলা রাগ করতো, পৃথুলার বার্থডেতে বিদ্যা রাগ করতো, আবার অঞ্জিলা রাগ করতো। এখন আমাদের এই এইজটা চলে গেছে শার্লকের, সামনে হয়তো শ্লোকও এরকম করবে। তো যাই হোক, আমার মেয়ের জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন, দোয়া করবেন, যাতে ও লাইফে অনেক বড় হয়ে উঠতে পারে। আর বাবা মা হিসাবে আর কি চাইতে পারি। আর ওদের জন্য অবশ্যই ভালো দিন আগামীতে আসুক, এইটুকুই বাবা মা হিসাবে, এইটুকুই মন থেকে শুধু আশীর্বাদ চাই। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকবেন।